হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো ক্যামেরার সাথে কথা বলার আজকে আমার প্রথম দিনের প্রথম চ্যালেঞ্জ, সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি। প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম মোহাম্মদ নাজমুল হক। আমার বাবা একজন কৃষক, আমার মা একজন গৃহিণী। আমি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সোনারাই গ্রাম থেকে এসেছি। আমি বর্তমানে বাংলাদেশ পুলিশে কর্মরত আছি 7 বছর থেকে 2020 সাল থেকে। আমি লাস্ট নভেম্বর মাসের 30 তারিখে বগুড়ায় বদলি হয়ে এসেছি, কারণ এখান থেকে আমার বাড়ি কাছাকাছি। এজন্য হয়তো আপনারা সবাই জানেন বগুড়া গাইবান্ধা পাশাপাশি জেলা, এই জন্য বগুড়ায় চলে এসেছি। বর্তমানে আমি 6-7 মাস থেকে বগুড়ায় কর্মরত আছি। এখানকার মানুষজন যথেষ্ট ভদ্র এবং ফ্রেন্ডলি, খুব হেল্পফুল আর কি। বগুড়াকে আলাদা করে বলার কিছুই নাই, আপনারা সবাই জানেন। স্বপ্ন প্রতিটা মানুষ তার স্বপ্নে বিভোর, তার স্বপ্ন নিয়েই বাঁচে। ছোট বড় সবার মধ্যেই কোনো না কোনো একটা করে স্বপ্ন থাকে, যে সেই স্বপ্নটা নিয়ে সে এগিয়ে যায়। সেই স্বপ্ন পূরণের জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে যায়। যেমন আমার একটা স্বপ্ন যে আমি সুন্দরভাবে ইংরেজিতে কথা বলবো বা বিভিন্ন ভাষা শেখা, আমার খুব শখ বিভিন্ন ভাষা শেখা। সেই অনুযায়ী আমি কাজ করে যাই। আমি ছোট ছোট কিছু ইংরেজি প্র্যাকটিস করি প্রতিদিন, কিছু ইতালিক শব্দ প্র্যাকটিস করি, যেমন চিয়াও, মিচিয়ামো, নাজমুল, বিভিন্ন ধরনের আর কি শব্দগুলো ট্রাই করার চেষ্টা করি, যাতে আস্তে 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 ইমপ্রুভ হয়। একদিনে কোনো কিছু সম্ভব নয়, আপনি জানেন। আর চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে, এটাও জানেন। তাই নিজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। আর সব থেকে বড় কথা হলো কমিউনিকেশন স্কিল। মানুষের সাথে যদি আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকে, তাহলে দেখবেন কোনো কিছুই কঠিন নয়, সব কিছুই সহজ হয়ে যায়। সেই অনুযায়ী চেষ্টা করা। আসলে আমরা ক্যামেরার সামনে অনেকে কথা বলতে পারি না, যেমন আমি নিজেও কথা বলতে পারি না। আজকে আমার কথা বলা চ্যালেঞ্জের প্রথম দিন, সেই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি ক্যামেরার সামনে রেখে আমি আমার কথাগুলো বলে যাচ্ছি। আমি মনে করতেছি ক্যামেরা আমার একজন বন্ধু, আমি সেই ক্যামেরার সাথে কথা বলতেছি। যেমন এই যে ক্যামেরা আমার সামনে, আমি এখানে বসে আছি, আমি এখান থেকে কথা বলতেছি। এইভাবে আস্তে আস্তে হয়তো ক্যামেরার সামনে জড়তাটা কেটে যাবে, কারণ ক্যামেরা যদি আমার দিকে ঘুরে থাকে, আমরা যখন সামন ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন আমরা নিজেদের ফেসটা নিজেরাই দেখি। তখন নিজেদের মধ্যে বা নিজের ফেসের মধ্যে যে একটা কি বলে, একটা ইস্তত বোধ করি আর কি, অস্বস্তি বোধ করি। এই জন্য ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি, যাতে মুখের জড়তাগুলো কেটে যায়, শরীরের জড়তাগুলো কেটে যায়। প্রথমে আস্তে একদিন হয়তো হবে না, আজকে যেহেতু প্রথম দিন, আজকে হয়তো হবে না, আস্তে 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 হবে। আমি 30 দিনের একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। সেটা কীরকম 30 দিন? আমি কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, এক কথা ইউটিউব ব্যতীত কোনো কিছুই ফোনে রাখি নাই। শুধু ইউটিউব রাখছি ভিডিওগুলো দেখার জন্য, নিজের মধ্যে একটু উন্নতি আনার জন্য। আর একটা কথা, আমি যতগুলো ভিডিও দেখেছি একটা জিনিস বুঝেছি, যে নিজের সাথে নিজের কম্পেয়ার করতে হবে, কখনো অন্যের সাথে নয়। আপনি কখনোই অন্যের মতো হতে পারবেন না, আপনি আপনার মতো। এই জন্য চেষ্টা করে যেতে হবে কালকের আমি কালকে কেমন ছিলাম, আজকে কেমন আছি, এটা নিয়ে কম্পেয়ার করার। আপনি যদি কালকের থেকে আজকে একটু 1%ও নিজেকে ইমপ্রুভ করতে পারেন, দেখবেন যে 30 দিনে 30% হয়ে গেছে। এইভাবে চলতে 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 মানুষ একদিনে কখনো সফলতার দেখা পায় না। হ্যাঁ, সফলতার দেখা পায়, যেটা একদিনে পায় ওটা বেশি দিন থাকে না, বা বেশি দিন থাকলে ওটা তার রিজেকই ছিল। কিন্তু আপনি চেষ্টা করেই যান, দেখবেন একটা সময় আপনি অবশ্যই সফল হয়ে গেছেন। এই এই চিন্তাধারা থেকেই আজকে আমার প্রথম দিনের কথা বলা। ক্যামেরার সামনে যদি আমি কখনো কথা বলি নাই, কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি নাই, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতেছি ক্যামেরার সামনে অবশ্যই কথা বলার চেষ্টা করব। আর 1 মাস পর আমি আমার রেজাল্ট নিয়ে অবশ্যই হাজির হব ফেসবুক, ইনস্টাগ্রামে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তখনও ইনশাল্লাহ আমি চেষ্টা করব তখন ক্যামেরার সামনে কথা বলার, ফোনের সামনে আর যেন কথা না বলতে হয়। সে পর্যন্ত একটু দোয়া করবেন আমার জন্য।